আসসালামু আলাইকুম। ব্যবসায়িক সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যারটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যারটি এত সুন্দর এবং সহজভাবে তৈরি করা হয়েছে যেন একটা রেস্টুরেন্ট খুব সহজে পরিচালনা করা যায়। সাধারণত আমাদের দেশে রেস্টুরেন্টের বিল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রিপেইড আর একটা হচ্ছে পোস্টপেইড। প্রিপেইডের ক্ষেত্রে বিষয়টা হয় অর্ডার করার সময় আমাদের টাকাটা পেড করতে হয়, তখন হচ্ছে গিয়ে টাকা পেড করার পরে ওই অনুযায়ী খাবারটা প্রস্তুত করা হয়, দেন আপনাদেরকে সার্ভ করা হয়। আর আরেকটা হচ্ছে ম্যানুয়ালি নর্মাল যেটা প্রসেস হয় আমাদের, যে খাবার দাবার শেষ দেন আমরা হচ্ছে কি বিলটা পেড করে থাকি, কত টাকার খাবার খেয়েছি সেই বিলটা পেড করে থাকি। সেই ক্ষেত্রে নর্মালি আমাদের যে সফটওয়্যারটা ইউজ করা হয়, যদি পোস্ট পেইড হয় সেক্ষেত্রে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এখানে, এই উইন্ডোর মাধ্যমে জাস্ট কী কী খাবার খেলো সে অনুযায়ী সেই প্রোডাক্টগুলো নিয়ে জাস্ট বিল করে দিবে। আর যদি পোস্ট পেইড হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। এখন দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট পস সেকশনটি, যেখান থেকে আপনারা পণ্যগুলো বা খাবারগুলো সেল করবেন। সো আমি একটা খাবার সেল করে এখন দেখাই। যেমন একটা কাস্টমার আসলো, প্রথমে আমাদের এখানে নর্মালি ওয়াকিং কাস্টমার ডিফল্টভাবে থাকে। যদি আপনি কোনো কাস্টমারের অ্যাড্রেস সেভ করতে চান তাহলে আপনার এই প্লাস বাটনে ক্লিক করে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, অথবা যদি আরও অনেক ইনফরমেশন রাখা যায়, সো সকল ইনফরমেশন রাখার প্রয়োজন নেই, শুধু মোবাইল নাম্বার এবং নামটা ম্যাগনেটরি, বাকিগুলো আপনি চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন। দেন সেভ করে দিলে কাস্টমার নামটা সেভ হয়ে যাবে। তারপর কোন খাবারটা আপনি অর্ডার করছে কাস্টমার, সো সেই খাবারটা আপনি এখান থেকে সার্চ করে দিতে পারেন। যেমন আমি যদি সার্চ করি 0077876 নামে, সো এই খাবারটি আমার এখানে যে অ্যাড হয়ে গেল ভাউচারে। সো তারপর হচ্ছে আমি ধরেন এখান থেকে একটা পিৎজা অর্ডার করছি, সেই পিৎজার সাথে আবার কিছু যদি এক্সট্রা সে অনিয়ন নিতে চায়, অলিভস নিতে চায়, বা হচ্ছে গিয়ে কোনো গ্রিন পেপারস নিতে চায়, সো এগুলো অ্যাড করার সুযোগ আছে এখানে। তারপর এই অর্ডারটা আপনি কোন টেবিলের জন্য করছেন, আপনি চাইলে টেবিলও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে কোন ওয়েটারকে আপনি সিলেক্ট করবেন সেই ওয়েটারকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর যদি কোনো ডিসকাউন্ট দিতে চান এখান থেকে ডিসকাউন্টের অপশন আছে, আপনি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারেন, ফিক্সড ডিসকাউন্ট দিয়ে আপডেট করে দিলে ডিসকাউন্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ক্যাশে ক্লিক করলে ডিরেক্ট ক্যাশ হয়ে যাবে, অথবা মাল্টিপেতে যদি ক্লিক করি সে এখান থেকে সেই টাকাটা ক্যাশে পেড করতেছে নাকি কার্ডে পেড করতেছে নাকি বিকাশ ব্যাঙ্ক ট্রান্সফার করতেছে, এই সব কিছু এখানে অ্যাড করার সুযোগ রয়েছে। ধরেন এখানে 35 টাকা বিল হলো, 35 সে আপনাকে 50 টাকা আপনাকে দিল, দেন হচ্ছে গিয়ে তাকে 15 টাকা চেঞ্জ দিতে হবে, সো সেইটাও আপনাকে এখান থেকে দেখাই দিবে। সো ফাইনালাইজ করে দিলে দেন আপনার বিলটা ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে ক্যাশ বাটনে ক্লিক করলে এই সব কোনো কিছু করার দরকার নেই, ডিরেক্ট আপনার এই জিনিসটা পেড হয়ে যাবে। সো দুইটা অপশনই আমাদের এখানে আছে, মাল্টিপে এবং ক্যাশ। সো তারপর আমি মাত্র যে অর্ডারটা করলাম সেটা এখন কিচেনে চলে আসবে। কিচেনটা আমি একটু রিফ্রেশ করে দেখি যে এই যে মাত্র অর্ডার করলাম, মাত্র অর্ডারটা চলে আসছে। এখন এই অর্ডারের ডিটেলসটা কিচেন থেকে দেখে ওইখানে কুকিং করা হবে। সো দেন রান্না করার শেষে এখান থেকে কিচেন থেকে বলে দিবে যে মার্ক অ্যাজ কুকড, যে যদি মার্ক অ্যাজ কুক দিয়ে দেয় তার মানে কুকটা রেডি হয়ে গিয়েছে। কুকটা নেওয়ার জন্য ওয়েটারকে বলতে হবে, মানে ওয়েটারের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ওকে আমি এখানে মার্ক অ্যাজ কুক করে দিলাম, দেন এই অর্ডারটা এখান থেকে চলে গেল। সো আমি আবার ওয়েটারের যে মানে অর্ডারের যে অপশনটা আছে, যেখানে হচ্ছে কি আপনার কুকিং কমপ্লিট হয়ে গেলে দেন এই অপশনে আপনার খাবারগুলো চলে আসবে। সো আমি একটু রিফ্রেশ করি দেখি অর্ডারটা আসছে কিনা। এই যে মাত্র অর্ডারটা যে কুকড মানে আমি একটা অর্ডার এখানে চলে আসছে। সো এইখানে কাস্টমারের ডিটেলসটাও লেখা থাকবে, তারপর হচ্ছে কি আপনার টেবিল ডিটেলস তো এখানে লেখা থাকবে। আমি টেবিল সিলেক্ট করিনি, দ্যাটস ওয়াই টেবিলটা আসেনি এখানে। সো তারপর এখানে আমি মার্কেজ সার্ভ করে দিলাম। সো এই খাবারের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল। আমি খাবারটা অর্ডার নিলাম, রান্না করা হলো, দেন এখন আমি খাবারটা সার্ভ করে দিলাম। সো এখানে এই হচ্ছে আমার রেস্টুরেন্টের কাজ শেষ। সো আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনার কী দেখতে পারবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। এটা ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার রেস্টুরেন্টের যাবতীয় অবস্থা আপনার এক নজরে দেখতে পারবেন।
যেমন এখানে আপনি যদি একাধিক রেস্টুরেন্ট থাকে, আপনি একাধিক রেস্টুরেন্ট পরিচালনা করতে পারেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে। সো এই একাধিক রেস্টুরেন্টের লোকেশন অনুযায়ী যদি আপনি এখানে সিলেক্ট করেন, সেই লোকেশন অনুযায়ী কার কোন রিপোর্ট রয়েছে সেই রেস্টুরেন্টের রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন রেস্টুরেন্টের টোটাল সেল কত টাকা হয়েছে, নেট সেল কত, ডিউ কত টাকা, রিটার্ন কত টাকা, তারপরে পারচেস কত টাকা আপনি করেছেন, পারচেস ডিউ কত টাকা আছে, পারচেস রিটার্ন কত টাকা দিয়েছেন, আপনার টোটাল এক্সপেন্স কত। তো এই বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে ফিল্টার করেও দেখতে পারেন। যে টুডে যদি সিলেক্ট করে তাহলে আজকের রিপোর্টগুলো চলে আসবে। তারপর ইয়েস্টারডে, লাস্ট 7 days, লাস্ট 30 days, দিস মান্থ, লাস্ট মান্থ, এইভাবে অনেকগুলো ফিল্টার আছে। আর সবথেকে সুন্দর একটা ফিল্টার সেটা হচ্ছে কাস্টম রেঞ্জ। ধরেন আপনি গত 16 তারিখ থেকে এই 26 তারিখ পর্যন্ত এই কয়েকদিনের আপনি রিপোর্ট দেখতে চান, তাহলে জাস্ট এইগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে আপনার টোটাল রিপোর্টটা এখানে চলে আসবে। তারপর নিচে আমরা আরও দেখতে পাই আপনার প্রোডাক্টের স্টক অ্যালার্ট। আপনার রেস্টুরেন্টের যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করছেন সেগুলোর স্টক অ্যালার্টের একটা বিষয় আছে, যে কোন প্রোডাক্ট আপনার কমে গিয়েছে সেটা অ্যালার্ট আপনি এখানে পাবেন। তারপর হচ্ছে কি আপনার এক্সপায়ারি অ্যালার্টের বিষয়টা আছে, যে কোনো রেস্টুরেন্টের কোন প্রোডাক্টের যদি আপনার পণ্যের এক্সপায়ার হয়ে যায়, ডেট এক্সপায়ার হয়ে যায়, সেই অ্যালার্টটা আপনি এখানে পাবেন। তারপর এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, এই গ্রাফের মাধ্যমে আপনার রেস্টুরেন্টের গত এক মাসের যত সেল আছে সেই সেল রিপোর্টটা আপনি এখানে গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন, যে প্রতিদিন সেলটা কি আপনার কমতেছে নাকি বাড়তেছে। সো এই বিষয়টা আপনি এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন গ্রাফের মাধ্যমে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সেল কমতেছে, তাহলে আপনি কেন কমতেছে সেই বিষয়টা নিয়ে আপনি কাজ করতে পারবেন, অথবা দেখতে পারবেন যে বাড়তেছে কিনা। তারপরে এইটা হচ্ছে 1 বছরের পুরো রিপোর্ট, যে গত 1 বছরের আপনার কোন মাসে কত টাকার সেল হয়েছে এবং সেলটা কি কমতেছে নাকি বাড়তেছে সেটা আপনাকে গ্রাফের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তারপর এখানে কোনো কাস্টমারের কাছে যদি ডিউ থাকে, ওই ডিউর লিস্টে আপনি এখানে পাবেন। আর আপনি পারচেস করতে গেলে কোনো ডিউ থাকলে এই পারচেসের রিপোর্টটা ডিউর রিপোর্টটা আপনি এখানে পাবেন। সো এই হচ্ছে এক নজরে দেখার জন্য আমাদের এই ড্যাশবোর্ডটা তৈরি করা হয়েছে, খুব সহজ করে দেওয়া হয়েছে যেন আপনাদের এক নজরে দেখে পুরো রেস্টুরেন্টের অবস্থান আপনি জানতে পারেন। আরও কিছু মডিউল আমি আপনাদের সাথে তুলে ধরবো, সেটা আপনার রেস্টুরেন্টের বিভিন্ন কাজে প্রয়োজন হবে। যেমন আমাদের এখানে ইউজার ম্যানেজমেন্ট রয়েছে। ইউজার ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি একাধিক ইউজার ক্রিয়েট করতে পারবেন। এই রোলের মাধ্যমে আপনি একাধিক ইউজার ক্রিয়েট করে তাদের কারকে কোন রোল আপনি দিবেন সেই জিনিসটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। কন্ট্যাক্টসের মধ্যে আপনার সাপ্লায়ার মানে হচ্ছে কি আপনি যাদের কাছ থেকে মাল কিনেন তাদের লিস্ট আপনি এখানে পাবেন, তাদের সাথে কবে কখন কার কাছ থেকে কত টাকার মাল কিনেছেন পুরো লেজার শিট আপনি পাবেন প্রত্যেকটা সাপ্লায়ার অনুযায়ী। কাস্টমারের ক্ষেত্রেও সেম, কোন কাস্টমার কত টাকা আপনার কাছ থেকে কবে খেয়েছে টোটাল কাস্টমারের একটা লেজার শিট আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে, এবং কাস্টমারের প্রত্যেকটা কাস্টমারের লিস্ট আপনি এখান থেকে পাবেন। তারপর কাস্টমার গ্রুপ রয়েছে, ইম্পোর্ট কন্ট্যাক্টস রয়েছে। ইম্পোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আপনি একাধিক কাস্টমার একসাথে আপনি এখানে ইনপুট দিতে পারবেন। প্রোডাক্টসে গেলে এখানেও আপনার রেস্টুরেন্টে যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করতেছেন সেই প্রোডাক্টের লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, অথবা আপনার খাবারের লিস্টগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, কোন খাবারের কোন মেনু রয়েছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার পারচেসে যদি যাই, আপনার খাবারের জন্য কি জিনিস আপনি পারচেস করেছেন সেই পারচেস লিস্টটা বা পারচেস এখান থেকে আপনি করতে পারবেন। তারপর সেলে যদি যাই, সেলের মধ্যে অল সেল নামে একটা অপশন আছে। এই অল সেলের মধ্যে আপনার রেস্টুরেন্টের যতগুলো খাবারের অর্ডার হয়েছে ভাউচার অনুযায়ী, ইনভয়েস অনুযায়ী প্রত্যেকটা খাবারের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি আপনার অ্যাড সেল, এখান থেকে নতুন সেল অ্যাড করতে পারবেন। তারপরে পজ, আমি একটু আগে প্রথমে শুরুতে যে পজটা দেখালাম সেই হচ্ছে এখান থেকে সেই পজে আপনি যেতে পারবেন। তারপর আরও অনেক ফাংশন আছে যেগুলো আপনার রেস্টুরেন্টের ইউজ করতে গেলে কাজে লাগবে। স্টক ট্রান্সফারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি যদি একাধিক রেস্টুরেন্টের মালিক হয়ে থাকেন তাহলে আপনার এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে যখন আপনি প্রোডাক্ট পাঠাবেন তাহলে এই স্টক ট্রান্সফারের মাধ্যমে আপনি পাঠাতে পারেন। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট যদি কেনার পরে ওই প্রোডাক্টটা ধরেন কিছু ড্যামেজ হয়ে গেল আর কিছু ভালো আছে, তো ওই ভালোগুলোর সাথে ড্যামেজটার আপনার অ্যাডজাস্টমেন্ট করা যাবে এই স্টক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। এক্সপেন্সগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্টের যত খরচ আছে সব খরচ এই এক্সপেন্সের মাধ্যমে আপনি মেনটেন করতে পারবেন, এবং কোন খাতে কোন ক্যাটাগরিতে কোন কত টাকা খরচ হয়েছে টোটাল খরচের হিসাব আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেমন ধরে আমি স্যালারি এক্সপেন্সের কথা যদি চিন্তা করি, আপনার রেস্টুরেন্টে যত ওয়েটার আছে তাদের স্যালারি টোটাল কত টাকা হয়েছে, টোটাল কত টাকা দিচ্ছেন, এবং বছর শেষে যদি আপনি এক্সপেন্সের লিস্টটা টানেন তাহলে আপনার স্যালারি পারপাসে কত টাকা এক বছরে খরচ হয়েছে সকল লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন।
তারপর পেমেন্ট অ্যাকাউন্টস, এখান থেকে আপনি আপনার রেস্টুরেন্টের অ্যাকাউন্টসটা মেনটেন করতে পারবেন। তারপর হচ্ছে রিপোর্ট থেকে যদি যাই, এখান থেকে প্রত্যেকটা জিনিসের রিপোর্ট আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। লস প্রফিট রিপোর্ট, তারপর হচ্ছে কি আপনার ট্যাক্স দিয়ে থাকলে ট্যাক্সের রিপোর্ট, স্টক রিপোর্ট, আইটেম রিপোর্ট, তারপর হচ্ছে কি আপনার রেজিস্টার রিপোর্ট, ইচ অ্যান্ড এভরিথিং যে যে রিপোর্টগুলো আপনাদের প্রয়োজন রয়েছে সবগুলো রিপোর্ট আমরা এখানে দিয়ে রেখেছি। সেটিংস থেকে আপনার সফটওয়্যারের বিভিন্ন যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা যখন আপনাদেরকে ট্রেনিং করাবো, আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টে সফটওয়্যারটা দিয়ে থাকি, সেট আপ দিয়ে থাকি, তখন আমরা পুরো একদিনের একটা ট্রেনিং সেশন করে থাকি। এই ট্রেনিংয়ের মধ্যে প্রত্যেকটা মডিউলসের কার্যক্রম এবং প্রত্যেকটার দিয়ে কিভাবে কাজ করতে হয় সব কিছু একদম সুন্দরভাবে পারফেক্টলি বুঝিয়ে দিয়ে আসি। সো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যার এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যার। খুব সহজ এবং খুব সুন্দরভাবে আপনাদের জন্য আমরা এই রেস্টুরেন্ট সফটওয়্যারটি তৈরি করেছি। সো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা রেস্টুরেন্ট সফটওয়্যার অর্ডার করার 24 ঘন্টার মধ্যে একদম সম্পূর্ণ সেট আপটা করে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।